জনগণের সমর্থন নিয়ে ভবিষ্যতে জাতীয় সরকারের মাধ্যমে দেশ পরিচালনা করতে চায় বিএনপি, এমন ঘোষণা দিয়েছেন দলটির শীর্ষ নেতা তারেক রহমান। তবে এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে কৌতূহল, চলছে চুলচেরা বিশ্লেষণ, ঘুরে ফিরে নানা প্রশ্ন আসছে সামনে। আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের পরিবর্তিত পরিস্থিতিতে হঠাৎ করে কেন এমন ঘোষণা, কাদের নিয়ে কবে এই সরকার গঠন করবে বিএনপি, সেটা নির্বাচনের আগে নাকি পরে? দলটির নির্ভরযোগ্য সূত্র বলছে, শীর্ষ নেতা জাতীয় সরকারের পরিকল্পনার কথা বললেও আপাতত এ বিষয়টি মুখ্য ভাবতে চাইছে না বিএনপি। বিএনপি সিনিয়র নেতাদের ভাষ্য, দলের শীর্ষ নেতা তারেক রহমান চাইছেন আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দলগুলোর মনে কোনোভাবেই যেন বিএনপি সম্পর্কে নেতিবাচক ধারণা না আসে। একই সঙ্গে আগামীতে ভিন্ন দলের নেতাদের সঙ্গে বিএনপি কতটা আন্তরিক থাকবে তিনি সে বিষয়ে দলগুলোকে স্পষ্ট ধারণা দিতে চান। এ কারণেই জাতীয় সরকারের পরিকল্পনাকে সামনে আনা হয়েছে, যাতে বিরোধী রাজনৈতিক দলগুলো বিএনপির সঙ্গে একতাবদ্ধ থাকে। সূত্র জানায়, সম্প্রতি জামাতের আমিরের কিছু বক্তব্য নিয়ে বিএনপির মাঠ পর্যায়ের নেতাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ও ক্ষোভ তৈরি হয়েছে। এসবের অবসান ঘটাতেই তারেক রহমান সময় উপযোগী ও কৌশলী পরিকল্পনার কথা জানাচ্ছেন। রাষ্ট্র সংস্কার ও নির্বাচন ইস্যুতে বিএনপি ও জামাতের মধ্যে খুব সম্প্রতি এক ধরনের মনোমালিন্য তৈরি হয়েছে। বিএনপি দ্রুত নির্বাচন চাইলেও তাদের মিত্রশক্তি জামায়াত কোনো তাড়াহুড়া করতে রাজি নয়। তারা আগে সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দিতে চায়, এমনকি অতীত ভুলে সব মাফ করার ঘোষণাও দিয়েছে দলটি। বিএনপি এ নিয়ে আপত্তি জানাচ্ছে। এছাড়া জামায়াতের নেতৃত্বে ইসলামী আন্দোলন সহ সমমানা কয়েকটি দল নতুন জোট গড়ার চেষ্টা করছে বলেও খবর রয়েছে। এমন পরিস্থিতিতে বিএনপির হাইকমান্ড থেকে জাতীয় সরকারের পরিকল্পনার কথা এসেছে। জনগণের সমর্থন নিয়ে বিএনপি ভবিষ্যতে জাতীয় সরকারের মাধ্যমে দেশ পরিচালনা করতে চায় বলে জানান তারেক রহমান। গত ৪ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে তিনি বলেন, স্বাধীনতার পর একটি জাতীয় সরকারের পরিবর্তে আওয়ামী লীগের দলীয় সরকার ক্ষমতায় আসার পর দেশ প্রথম দিন থেকে বিভক্ত হয়ে পড়ে। ফলে একটা বিরাট অংশ ইচ্ছা থাকা সত্ত্বেও দেশ গঠনে কোনো অবদান রাখতে পারেনি। স্বাধীনতার পরপর জাতীয় ঐক্যের শক্তিকে ব্যবহার না করে সেদিন যে সুযোগ হাতছাড়া হয়েছে, আগামী দিনে আমরা তা পুনরাবৃত্তি চাই না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সেবা আর অবদান দেশের কাজে লাগাতে বিএনপি উচ্চ কক্ষসহ দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা সংবিধানে সংযুক্ত করতে চায়। বিএনপি সিনিয়র নেতারা জানান, এই মুহূর্তে বিএনপির প্রধান ফোকাস যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে নির্বাচন আদায় করা, এ লক্ষ্যে সহনশীল ভূমিকায় থেকে ধৈর্যের সঙ্গে এগিয়ে যাওয়া। এ ব্যাপারে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ভোরের কাগজকে বলেন, শেখ হাসিনার পতনে যারাই ভূমিকা রেখেছে তাদের সবাইকে সঙ্গে নিয়ে জাতীয় সরকার গঠন করবে বিএনপি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট করেই এমন ঘোষণা দিয়ে রেখেছেন। এখন নির্বাচনের পর রাজপথের অংশীজনদের নিয়ে জাতীয় সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে কাজ চলছে বিএনপিতে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হলে এ নিয়ে সমমনা গণতন্ত্রগামী অন্যান্য দল ও সংগঠনের কাছে যাবে বিএনপি। দলের দায়িত্বশীল নেতারা জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপি যে বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ার চেষ্টা, তার ভিত্তিমূল হবে নির্বাচনোত্তর জাতীয় সরকার। তবে বিএনপির প্রস্তাবিত জাতীয় সরকারের প্রধান কে হবেন সেটা এখনো পরিষ্কার নয়। এ বিষয়ে বিএনপির একজন কেন্দ্রীয় নেতার নাম না প্রকাশ করার শর্তে বলেন, আপাতত তারেক রহমানই জাতীয় সরকারের প্রধান নেতা হবেন বলে ধারণা করা হচ্ছে। রুমানা জামান, ভোরের কাগজ।